বাগদাদ শহরে একটা সুন্দরী মেয়ে ছিল। মেয়েটি ছিল প্রচুর ধার্মিক। হঠাৎ করে একটা দুর্ঘটনায় সে তার বাবা মা সহ তার সমস্ত সম্পত্তি হারিয়ে একদম নিঃস্ব হয়ে যায়। সে খুবই অসহায় ছিল, এমনকি এই পৃথিবীতে তার আপন বলতে কেউ ছিল না। মেয়েটি বুঝতে পারছিল না যে সে তার জীবন সে কিভাবে চালাবে। সে দিনের পর দিন না খেয়ে থাকতো, এমনকি তার একটা থাকার জায়গাও ছিল না। এত দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে একসময় সে ভিক্ষা করতে শুরু করলো। একদিন সে একটা ছেলের বাড়িতে গেল এবং বলল, আমার খুব পানি পিপাসা পেয়েছে, আমাকে একটু পানি খেতে দেবেন? তখন ছেলেটি মেয়েটিকে পানি খেতে দিল। ছেলেটি মেয়েটির দিকে তাকিয়ে একটা কথাই ভাবতে লাগলো, এত সুন্দরী একটা মেয়ে ভিক্ষা কেন করছে? আর একে তো দেখে বড় লোক কোনো ফ্যামিলির মেয়ে বলেই মনে হচ্ছে। তারপর মেয়েটির ভিক্ষা করার কারণ জানতে চাইলে মেয়েটি ছেলেটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছু খুলে বলে। মেয়েটি ছেলেটিকে ভরসা করে আরো বলল, ভাইয়া আমি বুঝতে পারছি না যে আমি কি করব, কোথায় যাব। জানেন গত 3 দিন ধরে আমি কিছু খাইনি। মেয়েটির মুখে এসব কথা শুনে ছেলেটির মনে দয়া আসার বদলে আরো খারাপ চিন্তা ভাবনা আসতে লাগলো। ছেলেটি মনে মনে ভাবতে লাগলো, এরকম সুযোগ পেয়ে হাত ছাড়া করা বোকামি ছাড়া আর কিছুই না। তখন ছেলেটি মেয়েটিকে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি সন্ধ্যায় আমার বাড়িতে এসো, তোমাকে আমি অনেক কিছু খাওয়াবো আর তোমার একটা ব্যবস্থাও করে দিব। সহজ সরল মেয়েটা ছেলেটির কথা শুনে খুব খুশি হলো এবং ঠিক সন্ধ্যার সময় তার কথা মতো ছেলেটির বাসায় চলে আসলো। যেই কিনা মেয়েটি খাবার টেবিলে খেতে বসলো, ঠিক তখনই ছেলেটি ঘরের দরজা বন্ধ করে দিল এবং মেয়েটিকে নষ্ট করার চেষ্টা করতে লাগলো। তখন মেয়েটি ছেলেটির হাতে পায়ে ধরতে লাগলো আর বলতে লাগলো, আমাকে ছেড়ে দিন। তখন ছেলেটি বলল, এরকম সুযোগ সবার জীবনে সবসময় আসে না, অতএব আমি তোমাকে ছাড়তে পারবো না। তখন মেয়েটি বলতে লাগলো, ভাইয়া এই পৃথিবীতে আমার ইজ্জত ছাড়া আমার কাছে আর কোনো কিছু অবশিষ্ট নেই, আপনি দয়া করে আমার ইজ্জতটাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েন না। কিন্তু ছেলেটি মেয়েটির কোনো কথায় কান দিচ্ছিল না, সে আস্তে আস্তে এগোতে লাগলো। তখন মেয়েটি বলল, আপনাকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দোহাই দিয়ে বলতেছি, আপনি আল্লাহ ওয়াস্তে আমাকে ছেড়ে দেন। এই কথা শুনে ছেলেটি চমকে উঠলো আর তার মনে দয়া হলো। তখন সে দরজা খুলে দিয়ে মেয়েটিকে বলল, এখন তুমি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারো, আমি তোমার কোনো ক্ষতি করব না। তখন মেয়েটি খুশিতে দুহাত তুলে আল্লাহর কাছে কান্না করতে করতে দোয়া করলো, আল্লাহ আপনি আমার এই ভাইয়ের জন্য দোজাহানের সমস্ত আগুনকে হারাম করে দিন। ছেলেটি পেশায় ছিল কামার। এরপর থেকে সে সমস্ত আগুনের কাজ নিজের হাত দিয়েই করতো। পুড়ে যাওয়া তো দূরে থাক, আগুন তাকে স্পর্শ পর্যন্ত করতো না। কি কেউ আমিন বলবেন না? ভাই এই ভিডিওটা বানাইতে আমার প্রায় 1 ঘন্টা সময় লাগছে, প্রচুর পরিশ্রম হয়েছে। আপনাদের হাতে কি কয়েক সেকেন্ড সময় হবে? এই ভিডিওটাতে একটা লাইক, একটা কমেন্ট আর আপনার কয়েকজন বন্ধুর কাছে শেয়ার করে দেওয়ার জোর করতেছি না, যদি মনে চায় তাহলে দিয়েন, কেমন?